হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, রথ দেখতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। আমাদের বাড়ির পাশের মন্দিরে মদন গোপালের রথ আসবে, তারই আয়োজন এখানে করা হয়েছে। তো গিয়ে দেখি প্রচুর মানুষ এসছে অনেক দূর থেকে। আমি গিয়ে মন্দিরের ভেতরে গুরুদেবকে একটু দর্শন করে বাইরেটা আসলাম, ঠিক তখনই রথ ঢুকে পড়েছে। তো প্রচুর মানুষও চলে এসছে, আমাদের আশপাশের অনেক মানুষ রথের সাথে গেছিলো। মদন গোপাল তো আমাদের বাড়ির কাছেই। সবাই মদন গোপালের রথের সাথে একদম হাই রোড অবধি গিয়ে পরিক্রমা করে এসে মন্দিরে ঢুকছি। ওই দেখো, রথ ঢুকে গেছে, সাথে অনেক মানুষও আছে। তো আমরা ইস্কনে রথ দেখতে খুব একটা যাওয়া হয় না। আমাদের এখানে ইস্কনে প্রচুর বড় করে রথ হয়, কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়। তো এখানে লক্ষ্মীও চলে এসছে। আমরা এই ছোটো রথটাই দেখে এবার খুব আনন্দ পেয়েছি। বাচ্চাদেরও নিয়ে গিয়ে রথটাকে কাছ থেকে দেখেছি, ঠাকুরকে প্রণাম করেছি, খুব মজা করেছি সারা বিকালটা। তো তোমাদেরও যদি ভালো লাগে, সামনের বছর থেকে অবশ্যই আসবে মদন গোপালে। আশা করি এই রথটা এবার থেকে প্রতি বছরই হবে আমাদের বাড়ির কাছে। এখানে রথ আনা হয়েছে, এখানে ঠাকুর 7 দিন থেকে আবার হয়তো উল্টো রথের দিন আবার এইভাবেই নিয়ে যাওয়া হবে মদন গোপালে। তো ঠাকুরকে আনার পরে ঠাকুরকে ভেতরে নিয়ে যাওয়া হবে রথের থেকে। তো ভেতরে ঠাকুরকে বসানোর আসনও করা হয়েছে। তা আসনে বসিয়ে সবাই একটু ঠাকুরকে বাতাস করছে। তো আমরাও একটু বাতাস করলাম ঠাকুরকে, একটু ফটো তুললাম। ব্যাস, সারাটা বিকাল এইভাবেই কাটলো। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আর ভিডিওটা শেষ।